ইমান কাকে বলে? জবানে যেটা পড়ছে এটাকে ভিতরে ঢোকাও। এই জায়গায় ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহটা শুধু জবানে পড়ার জন্য নয়, এটাকে ভিতরে ঢোকাবার জন্য এইখানে যেন বসে। আমি যা করছি আমার আল্লাহ দেখছে, তিনি সামিউন এবং বসির, দেখনেওয়ালা শুননেওয়ালা। আমি যেখানে যে অবস্থায় থাকি, এক শাগরিদ তার পীরের কাছ থেকে লম্বা সময় দিয়ে লাগিয়েছেন খেদমতে, দিনকে ভালো করে বুঝবার জন্য লম্বা সময়, কয়েক বছর। এবারে পীরের কাছ থেকে ইজাজত নিয়ে চলে যাবে, তো বলছে হযরত আমি যেতে চাইছি, শেষবারের মতো আমাকে একটা নসিহত করুন, মৌত পর্যন্ত যেন আমার কাজে আসে। শেষ যাবার বেলায় আপনার কাছে সহবতে থেকে অনেক দিন আপনার খেদমত করেছি, যাবার বেলায় একটা নসিহত করুন যেন মরণ পর্যন্ত আমাকে আলোর রাস্তা দেখায়। তো ওই শেখ সাহেব তখন বলেছে, আল্লাহওয়ালা, এই বেটা যা, যদি তোর কখনো কোনো গুনাহ করার, অবাঞ্ছিত কোনো কাজ করার, যে কোনো অন্যায়জনক কোনো কাজ করার যদি তোমার কখনো ইচ্ছে জাগে, করিও। যে কোনো ধরনের মন্দ কাজ করার তোমার যদি কোনো সময় প্রবণতা জাগে, ইচ্ছা জাগে, মন চায়, করিও। তো যে হযরত আপনি আমাকে কি বলছেন? বলে না, আমার কথাটা শেষ হয়নি, একটু বাকি আছে। ওহো হ্যাঁ, বলুন। তোমার যদি কখনো কিছু মন চায় অন্ধমন্দ কিছু করার, করিও। শুধু ওই সময় একটা কথা মনে রাখিও, আল্লাহ যেন দেখতে না পায়, আল্লাহ যেন দেখতে না পায়। সে একেবারে অচর নয়নে ডুকুরে কেঁদে হযরতকে গিয়ে জড়িয়ে ধরেছে, দোয়া করবেন আল্লাহ যেন এর উপরে মৌত পর্যন্ত আমার জীবনকে নিয়ে যায়, এর উপরে। কারণ এমন কোন জায়গা আছে, সময় আছে নাকি যে আল্লাহ দেখতে পায় না? এ ছিল ঈমান।